জীবনে মেলা চুরি করছ তুই, কোন কোন জায়গায় চুরি করছ, কি কি চুরি করছ ব্যাগ খুলি ক। রে তোরাই এত কথা ভেঙে যায়, তুই সব দেশ না দিলে। গুরু আই আন্নের গুরু মানছি, ইয়ালে আপনার পায়ের দোলা নিছি। আপনার পায়ের দোলা না নিলে তার জিন্দগি একসার বরবাদ হয়ে যাবে। অতিভক্তি উজ্জ্বত নেই, সোরের রক্ত ওজন লাগবে, তোর শিষ্য বানাও যাই করবি যাইব না। নাম কি? জি কেন্না চোরা। আবার বল। কেন্না চোরা যে একবার ওই যে এক কাপড়ের দোকানে চুরি করবার লাই ঢুকছি, চুরিও করছি। ওরই যাম এমন সময় দোকানদাররা কোনে তো চলি আসি, আমাদের একসার পা জাগলা বন্ধ হচ্ছে। আই তুই এমন যাই এমন যাই সুইটটা মারা হারি না, শেষে কি মু একসার কোনি দিয়ে জোরে একটা মাইছি, ব্যাটা করে কত একটা শব্দ করছে, হাত চালিয়েছে, আমি সোজা ভাগে চলে গেছি। সেদিনে তো আর নাম হয়ে গেছে কেন্না চোরা। জি আফগান সাহেব গুরু কিয়া দেখলেন? তুই যারে মাজ্জত কনি দি, এদিকে বাঁচি আছে না মরি গেছে টেস্ট করলাম। আই তো এটা কইতে হার মুনা হয়েছে কি মানে আই তো জোরে ওকে মারছি, কোত করে একটা শব্দ খালি হয়েছে, আই তো বাগি গেছি। আই আর রেনিস আই না আসে না মরি গেছে। তো তুই কোনই না সোর আই কেন বুঝুন। যাই হোক, মূল কথা হইলো তোর ফেসা চুরি জ্ঞান। জি গুরু, কিন্তু আই আর চুরি করবার লাই চাই না। আমি তো জ্ঞান রই, আই একটা অন্য কোনো পেশায় চলে যাবার চাই। হাসনা বেগম, আমারে কেমন লাগতে আছে কিছুই তো বললো না। রে কেমন লাগতেছে রে, কেমন লাগতেছে, ক্যাটরিনা কাইফের মতো লাগতেছে তোমারে। আরে তুই কে ক্যাটরিনা কাইফ? ক্যাটরিনা কাইফের ফের চাপট ক্যাটরিনা। যা আমারে খুশি করার লিগে বাড়াই বাড়ি বলতে। না 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 না, বাড়ায় বাড়ায় কইতেছি না। পুরা ইসলামবাগে আমার মতো এত সুন্দরী বউ একটাও নাই। আরে কিসের ইসলামবাগ, পুরা পুরান ঢাকার মধ্যে আমার মতো এরকম সুন্দরী বউ একটাও খুঁজে পাওয়া যাবে না রে আমার বউ রে। ঢং দেখানোর আর জায়গা পায় না। উনি আইসো ওনার বউর মতো আর সুন্দর কারো বউ নেই। আচ্ছা তুমি কি সবার বাড়তে যাইয়ে দেখছো বউ সুন্দর কিনা? কি কইতাছ তুমি? আমার বউর মতো বিশ্ব সুন্দরী আমার ঘরে থাকতে আমি কেল্লিগা পরের ঘরে বউ দেখতে যাবো? এই দিনকে তোমার মার্কেটে লয়ে গেছি না, হগলতে তোমারে দেখছে, দেখা তো হগলতে টাস্কি খাই গেছে গা। আমারে পরে কি কই জানো? ভাই ভাই ভাই, আপনার বউয়ের মতো এত সুন্দর বউ পুরা পুরান ঢাকার মধ্যে নাইকা লাখে ভাই একটা। আমার কথাও বিশ্বাস হইতেছে? তোমার আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস করবো কেমনে? তোমার দিকে এত সুন্দর করে সাহায্য করছে, বসে থাকি মুখের ভিতরে মধু লইয়া, এরপর তোমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলি।
তুমি যদি বলো হাসনা উইটে খাড়াও, আমি উইটে খাড়াই যাই। তুমি যদি বলো হাসনা চুপ করে বসিয়ে থাকো, আমি বসিয়ে পড়ি। এত কিছু করলাম তবু বন্ধুর মন পাইলাম না। কি সুন্দর গলা, কি সুন্দর গলা, লতা মঙ্গেশকর বিফেন। কে কইছে তুমি আমার মন পাও নাই কা? আমি তো বহুত আগে তোমারে মন দিয়ে দিচ্ছি। আস না, তুমি এক কাম করো তো, তুমি একটা বড় চেয়ার ছুরি লিয়া হও। কে ছুরি দিয়ে কি হবে? আমার বুকটা চাকু দিয়ে ফাইরা ভালাও, দেখবা বুকের মধ্যে মনটা নাইকা গেছে গে তোমার কাছে ট্রান্সফার হইয়া। চাপা বাজার তুমি হইতেছে যে মিটা মুখ্য মানুষ, মুখের ভিতরে মিটা বইলে তারপর আমার সাথে কথা বলো। আসল কথা হচ্ছে তুমি একটু ভালোবাসো না। ভালোবাসলে আমরা থুইয়ে রাস্তায় রাস্তায় টোটো কোম্পানির ম্যানেজারের মতো করতে পারতাম, বাড়তে বসে আমার সাথে দুঃখের আলাপ করতাম। এ তোমার কতবার বলছি মোবাইল হাসবা না, আমি ভয় পাই। আসতে আসো তো। তোমার কথা হই না, আমার হাসি পাইতাছে, আমার নাচতে বি ইচ্ছা করতেছে। খুশিতে দমাদম মস্ত সিলেন্ডার আলি যা পহলা নাম্বার। লা 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 লা। তুই ছুরি ছাড়ি দিবি গিলে ব্যাগে তো কয় ছুরি বিদ্যা বড় বিদ্যা যদি না করো ধরা। গুরু আমি তো ধরা হচ্ছিলাম, 2 বছর জেলও আসছিলাম। এই যে আজ যা চুরি হাইছি, এই যে জেলের এক বেটা স্যান্ডেল দিয়েছে, হাতের প্যান্ট দিয়েছে এক বেটা, আরেকজনে যে গেঞ্জিটা দিয়েছে। আমি ইয়ান যাইতে আসি, আমি যে পোস্টার দেখছি, দেখি ইয়ানো আইসি যে জ্ঞান লোন নেই। ধরা হচ্ছে তো গুরু আর নেতুন মিশা হতা কেচে করি কম ওইছে কি আইজি যেন থাকতাম, এটার সামনে একটা অনেক বড় মুদি দোকান আছিল। আমি একদিন সামনে দিয়ে যাইতে আছে, বেটা রাখছে ইয়ো ভাই এমনি আইও। আমি বলছি কিয়া? সে বলছে ভাইসা আমি একখানা মুদ বেলায় যাও, তুমি ইয়ানে খারাপ খেললাই মুদ বেলায় মুদ আঙ্গুল দিনই মধ্যে হিসাব করো নালে। না ওইসে কি বেড়া গেছে মুদ বেলায়, আর ভিতরে যে চোর আছে হ্যাঁতে তো ক্যাশ বাক্স খালি দেখি একসার ফাল পারি উঠছে। আমি সোজা ক্যাশ বাক্স খুলি, পয়সা লইছি, বাগি যামু, এমন সময় বদমাইশ বেটায় একসার চলিয়ে আসে। পিছন তো চোর 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 চিল্লান দিছে। আমি তো একসার দৌড়ে লাভ হয় না, ব্যাগে দড়ি ফালাইছে। ওই যে হুন্ডা বাহার আছে, হ্যাতের কতগুলি বন্ধু বান্ধব আছে, একসার মারি। গুরু আন্নারে কি এখন মাইসের ল্যাপ তো শোকে ইচ্ছা করি বানায় না, বেটারা যে ইচ্ছা করি বানাইছে আরে। তারপর দড়ি সোজা পুলিশের কাছে দিয়ে দিছে। পুলিশ কিচ্ছে পুলিশ আর কি করবো, হাতেরাও বানাইছে আরে, একসার আড্ডি গুটি ভাঙ্গি আলাইছে। তো পাবলিক তোরে ধরি বানাইছে, হ্যাঁ তোকে দোষ দেশ। পুলিশ বানাইছে, পুলিশের দোষ দাস না গিলে। না 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 গুরু, পুলিশের তো কোনো দোষ নাই, এটা তো হাতে গো কর্তব্য, যা আমরা ধরা ফেললে হাতেরা মারবে। ওই যুক্তিবিদ্যা গিয়া কয় পাবলিক চোর ধরি মারে, পুলিশও চোর ধরি মারে। তো পাবলিক সমান সমান পুলিশ কেন? মোচন কর বন্ধন সব, মোচন কর। হুন্ডা বাহারকে ওমা হাসতে ছিল। আসিনি কতগুলো আসমু না তো কি কানমু? 5 তলা একটা বিল্ডিং খাড়া করাইছেন, প্রতি মাসে 2.5 লাখ টাকা এই বিল্ডিং দিয়ে আয়। কাপড়ের দোকান আছে দুগুয়া, প্রতি মাসে 10 লাখ টাকা লাভ হয়। আমি তো জানি 9 বছর আগে আইসি ইটালির দিয়ে, টাকার বস্তা সাথে কিনে লেগেছে। আমনে এবার সংসার লিয়ে চিন্তা করেন ওইলে কিছু। হাসনা তুমি বুঝতেছ না, পয়সা পয়সা যদি খাই 7,000 দন তো শেষ হয়ে যাবো গা।
আমি নতুন ব্যবসা বাড়ানোর ধান্দা করতেছি। হ্যাঁ কাপড়ের দোকান বন্ধ করে দিলে ব্যবসা করবা না? হ্যাঁ না সেটা থাকবো, মনে করো যে এমন ব্যবসা করবো যেটা ইজ্জত বি বাড়াইবো, বুঝো না? কি ব্যবসা করো? চিন্তা তো করছি অনেক কিছু, তবে হয়েছে কি আমি চিন্তা করছি কাপড়ের ব্যবসাটা আর করুম না, করলেও আফসা আফসা করবো, কারণ ওইটা ইজ্জত বাড়ায় না, মানুষে গোনেও না, না বিচ্ছিটকায়। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা চিন্তা করছিলাম, তবে আপাতত বাদ দিচ্ছি। হ্যাঁ তুমি চাও না তোমার মান ইজ্জত বাড়? 100 বার চাই। আমি বহুত চিন্তা করে দেখছি, ইজ্জত বাড়াইতে হইলে আগে ক্ষমতাটা বাড়াইতে হইব। মানুষ টাকার চেয়ে ক্ষমতারে বেশি ইজ্জত দেয়। তুমি কি এর ক্ষমতার কথা? আমার তো মাথায় কিছুই ঢোকে না। একটু আগে দেখলাম কমিশনার সাহেব আইটা যাইতাছে রাস্তা দিয়া, পিছে পিছে 10-12 জন চেলা চমুন্ডা আইটা যাইতাছে। রাস্তা দিয়ে যাওনের সময় মানুষজন সৈরা সম্মান দিয়ে কারে গেছে গা, আবার সালাম দিতেছে। তুমি একটু চিন্তা করে দেখো, ওয়ার্ড কমিশনার সাহেবের কিন্তু টাকা পয়সা নাই, মাগার সম্মান আছে, ইজ্জত আছে, ক্ষমতা আছে। বোঝো আমি কি চাই, কি করবার চাইতেছি? তুমি কি এখন কমিশনের পর দাঁড়াইতেছো? এই তো তুমি ঠিক ধরছো আস না, কমিশনারে দাঁড়াইতে হইলে আমার কিন্তু ইলেকশন করাই লাগবো। কি তুমি করবে ইলেকশন, খাইলে আর কোনো কাম খাইছ তুমি ইলেকশন করবে? তুমি যে ইলেকশন করবে তোমার ভোট দেবে কেডা? আহা, ভোটে খারিলে তো আমার রাজনীতি করতে হইব, পার্টি ফাটি করতে হইব না? ও তো পার্টি ফাটি করা লাগবে না তোমার, ও তো পার্টি ফাটি করা লাগবে না। রাজনীতি ভোট তোমার মাথায় ঢুকাইছ কেডা? তোমার মাথা ঠিক আছে না পেট ঠিক আছে? আমার পেটও ঠিক আছে, মাথাও ঠিক আছে, সব ঠিক আছে, তুমি বেজার করো না তো। তোমার একটু কথা বলি, শুনে রাখো, রাজনীতি করতে পারবা না। এখন দিনে খেলে নাস্তা খাইয়ে বাইরে, দুপুরে খাইতে আও, দুপুরে খাইয়ে বাইরে, সন্ধ্যার ভিতর ফিরে আসো। রাজনীতি করবা যেখানে সেখানে দেখা যাবে দিনের পর দিন, রাতের পর রাত তুমি বাইরে বেরিয়ে থাকবা। ও বাবা রে বাবা রে বাবা, ওরে আল্লাহ, ও খোদাও কাই কি মুই মোর জামাই রাজনীতি করতে দিব না পাশে। অবুঝের মতো কথা কইও না শোনা। শোনো, আমার যদি ইজ্জত বাড়ে তাহলে তো তোমারও বাড়বো, বোঝো না কেলা? তুমি যখন রাস্তাতে আইটে যাইবা, মানুষজন তোমার দেখা সালাম দিব, কবো ভাবি যান সালাম আলাইকুম, কোনে যাইতেছেন? হাতের মধ্যে যদি কোনো বোঝা মোজা থাকে, কবো যে আমারে দেন আমি লয়ে যাই। কি ইজ্জত করে তোমারে সম্মান করবো, তুমি বোঝা পারছো? নবীর শিক্ষা হইল না ভিক্ষা। ভাইজান কিছু দিয়া যান, ভাইজান ভাইজান অন্তরে কিছু দান কর, ভাইজান কিছু দিয়া যান, ভাইজান 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 সরি আফা কিছু ভিক্ষা দিয়া যান, 3 দিন ধরে কিছু খাই নাই আফা। আফা আল্লাহ আপনার দিলের মকসুদ পুরা করবো আফা। বুঝতে পারছি, কিন্তু আমি সরি, আজকে আমি আপনাকে টাকা দিতে পারবো না। বাবা ভার্সিটি যাওয়ার জন্য যে টাকা দিয়েছিল সব শেষ হয়ে গেছে, আর একদিন দেবো আপনাকে। সরি। নবীর শিক্ষা কইর না ভিক্ষা, মেহনত করে খাও সবে। আমি অন্ধ কপাল মন্দ, মেহনত করব। ইনকাম কত হইছে? শালা ফুট। শালায় দাহায় তো মনে থামু যাইতো না, পুরো নাটির ফলা বিখ্যাত দিতে হয় না। জ্ঞানই শক্তি, জ্ঞান অর্জন করে পছন্দ মতো পেশা বেছে নে। মাঝে গুরু, আমি যে চুরি করে জেলে গেছি, ইয়াল্লাই চুরি ছাড়বার চাই তা কিন্তু না, না আবার সেটাও আচ্ছা, মানে ওই যে গিয়া ওই যে পুলিশটা ধরিল যাওয়ানোর পর রিমান্ডে যেই মার মাইটছে গুরু, কি আর কমু, ভাই ঝগড়া করি আইছে বউর লগে হারে না, বেটা এরা যত জাল মিটাইছে আর উপর দিয়ে আড্ডি কুড্ডি একসার ভাঙ্গি চুরি আলাইছে, বেত নেই আর সারা শরীর ব্যথা হয়ে গেছে, ইয়াল্লাই কানে ধরছি, তবা করছি আর কোনোদিন চুরি করতাম না।
অন শরীরের ভিতরে বেদনা তো জন্ম লই ফেলাইছে, ওনার চুরি চারি কিনবি। পূর্ণিমা রাইতে বেদনা করেনি। বেদনারও বাড়ি যায় কোন? তাহারে পূর্ণিমা রাইত, রোমান্টিক রাইত, প্রেমের রাইত। পূর্ণিমা রাইত বেকেল্লাই প্রেমের রাইত, আর তোল্লাই বেদনার রাইত। লেয়াভরা করছো তুমি। জি 5 পর্যন্ত পড়ছি। আর তো শখ আসছিল আমি ডাক্তার হবো। আমার শখ আসছিল আমি কি ইত্যাম। এখন আব্বা একদিন করছে কি জানেন, হাতে তুমি বই টানি লেগে গেছে, করছে চোরের বেড়া চোর, তুই এবার ডাক্তার হবি, ওর বেটা তুই আল্লাহকে চুরি করবি। আব্বা বলছে আমি মানা করি কেমনে, বলেন আমিও চলে গেছি চুরি করে নিলে। তোর বাপে চুরি করে এ কথা আগে কস না গেলে। বাইরে থাকলে হাতে এবো চুরি করতো, হাতে কোনাই বিতে হান্দাই বইরিস। ভিতরে কোনাই কব্বরে না জেলের ভিতরে। জেলখানার বিতে হান্দাই বইরেছে, হাতে যাবজ্জীবন হয়েছে। হাগল ছাপা মারানোর জায়গা পাস না কেন? চুরি করলে হাগল যাবজ্জীবন আনি। আপনার কি এখন গুড় হয়েছে কি ওই যে আর একদিন কাপড়ের দোকানে গেছি, পরে এক বেটা দই ছিল না, এই তো কুনিমারি ভাগি গেছি। আর আব্বারও এক বেটা জাবরাই দিচ্ছে, কিন্তু আর আব্বা একটু চিক না আসিল তো কুনিমাইতে হারানো, কিন্তু হাতের পকেটে একটা চাকু থাকতো, হাতে কিছু এটা লই একসাথে খোঁজ করি গুতা মারছে, বেটা কোঁত করি মরে গেছে। বাস কি খুনের দায়ে হাসি আছে, কিচ্ছু করার না। তোর বাপে তুই নয়, একের ভিতরে দুই। হাতে একদিকে সোর আর একদিকে খুনি। যেমন কামের কথা কই, আমি জ্ঞানের ব্যাপারই, জ্ঞান কেনা বেচা করি, বুঝলি? জি জি না বুঝি না। একজন দোকানদার কিনা করে, আর ওদের তো মাল কিনি বেশি দেয়। আমি এরম বই কিনি, বইয়ের তো নয় জ্ঞান অর্জন করি, এর বাদে এই জ্ঞান আমি বেশি বেলাই। বুঝছি কত টিয়া লাগবে। শরীর চন্ট্রিয়া লই মুখি লই বেশি কিছু গরমের নাই। আর ব্যবসা যে তুই তো গরিব কেন? হাসন রে দিস। গুরু হয়েছে কি আমি তো আজ যাই যে লেতুন বাইরেছি, এক পয়সাও নাই। আপনি তার দেশি মানুষ, আপনি একটু বাকিতে কামটা করি দেন না। নাই তোর দেশি কথা তোরে কে বলল? আমার কি এখন আপনি এত সুন্দর করে আর দেশি ভাষায় আল্লাহ কথা কথা আপনি বুঝেন আর দেশি না। আমি আমার যে কোনো ক্রেতার সঙ্গে তার আঞ্চলিক ভাষায় কথা বলি, কিলে তাতে সম্পর্ক স্থাপন সুন্দর হয়। ও মারে মা, ও গুরু তাহলে কি আপনি বাংলাদেশের যত ডিস্ট্রিক্ট আছে ব্যাগ ডিস্ট্রিক্টের ভাষা জানেন কেন? নাই বাকির কারবার করি না। কিলে জানাস নি? কিলে আমি জ্ঞান বেশি গ্যারান্টি দিই, বিফলে মূল্য ফেরত। বুঝছি গুরু, চুরি সারানোর লাই জীবনে শেষবার চুরি করি, কাইলে আমি আবার হম। এটা তোর সাবজেক্ট। সলিদা নবীর শিক্ষা কইর না ভিক্ষা, মেহনত করে খাও সবে। আমি আন্ধ কপাল মন্দ, মেহনত করব কিভাবে? সুরে গান করো, সুরে গান না করলে তোমাকে ভিক্ষা দেবে কেন মানুষ? কিতা করাম গুরু, আমার গলা তো শুন নাই। শোন নাই তাহলে গান করো রে।
হ্যাঁ আজকে কামাইছো কত? 100 টাকা হয় নাই। 100 টাকা কামাইতে পারো নাই? পেটটা চালানি লাগে না? পেট চালাইতে কত লাগে তোমার? পাতলা রুটি আর সবজি খাইলেও দিনে 100 টাকা বেশি লাগে। তার সরে মানুষ ভিক্ষা করে 1000 টাকা রোজগার করে, আর তুমি পারো না করে তুমি? চেষ্টার তো ত্রুটি করি না। সেই সকাল তো হাইনজা পর্যন্ত রাস্তায় হারায় ভিক্ষা করি, মাঝে মাঝে আবার মানুষের বাইতেও যাই। কিতা করাম গুরু, আমার তো কপাল খারাপ। কপালের কোনো দোষ নাই, তোমার সমস্যা অন্যান্য। কোন হানে গুরু? তুমি রান দাহ্য থাও, এটা মানুষে বুঝ জ্বালায়। তো ভিক্ষা দাম তো দূরের কথা, তোমার দূরে তো মার করে দেওয়ার কথা। কেউ মার খেয়েছে জীবনে? আপনি কোনো ভুল করতেছেন। আমি আন্দা, জন্মান্দা। আমি জন্ম থেকে আন্দা হয়ে জন্মাইছি। কে সেবরা খেয়ে উঠলে কে রে? আমি যে তোমার চশমার দিকে হাত দিছি, তুমি বুঝলা কেমনে না দেখলে? গুরু, আপনি ঠিকই ধরছেন। আমি তো আন্দা না, আমি আন্দা সাইজা আছি। আপনি যে এত বই পড়ছেন, বই পড়া কিরকম জ্ঞান কামাই করছেন, এটা পরীক্ষা করার লেগা আমি ভং ধরছি। আচ্ছা গুরু, আপনি কেমনে জানলেন যে আমি আন্দা না? এটা সহজে বুঝুন যায়। একজন অন্ধ মানুষের ভাবসাব তো আলাদা থাকে, সেটা তোমার নাই, দেখেই বোঝা যায়। তাছাড়া তুমি এখানে এসে আমাকে বলেছো গুরু, এই শব্দটি তুমি কোথায় পেলে? এই শব্দটি তুমি পেয়েছো আমার পোস্টারে। তুমি আমার পোস্টার দেখেছো, সেখানে গুরু লেখা আছে। সেই লেখাটা তুমি পড়েছো, চোখ না থাকলে তুমি পড়তে পারতে না। গুরু, আপনি ঠিকই ধরছেন। আমি ভিক্ষা সাইরা দিয়া অন্য পেশা ধরতাম চাই। আমি তো মাগনা জ্ঞান বিতরণ করি না, আমি জ্ঞান বেশি। গুরু, আমি তো টাকা দিয়াম। একটা জ্ঞান খরিদ করতে হইলে কত টাকা লাগবো? 500 টাকা বিফলে মূল্য ফেরত। আমার কাছে তো গুরু 300 টাকা আছে। 1 মাস মেলা কষ্ট করে 300 টাকা জমাইছি। 200 টাকা কি বাকি রাখুন যাইতো না? তুমি শুরু করছো ভোগলামি দিয়া, তোমার বিশ্বাস হয়ে যাচ্ছে। সুদটা ঠিক করতে দেবো, আমার লগে লগে গাও। নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করে খাও সবে। আমি অন্ধ কপাল মন্দ, মেহনত করি কিভাবে। বহ বহ জলদি বহ, কথাবার্তা শুরু করো। সুমুখ দোনাকে রে, ডর লাগে যদি আওয়াজ হয়। অসুবিধা নাই, আওয়াজ এই ভিক্ষুকের সৌন্দর্য। আস্তে ফাঁসি ফার্স্ট ক্লাস। শুনো, ভিক্ষা করা কোনো দোষের কিছু নয়। ভিক্ষা সব দেশেই আছে, এই ভিক্ষার লেনদেন সব দেশেই আছে। আবার অনেকে মনে করে যে ভিক্ষা নেওয়াটাও পুণ্যের কাজ। যেমন বৌদ্ধ ধর্মে একটা সম্প্রদায় আছে, বৌদ্ধ ভিক্ষু। তারা মনে করে এটা ভিক্ষা গ্রহণ করা পুণ্যের কাজ। ভিক্ষুক মূলত 3 প্রকার। এক, আভাতি ভিক্ষুক। রাস্তায় দাঁড়িয়ে কিংবা বাড়ি বাড়ি গিয়ে যারা ভিক্ষা করে জীবনযাপন করে, হাত পেতে, তারা এই শ্রেণীর, তারা আভাতি। যে 2 হলো বাহাতি ভিক্ষুক। বাহাতি ভিক্ষুক বুঝতে পেরেছো তুমি? এটা কি তা? বা আমাদের কারবার বুঝো না? জি বুঝতাম পারছি, ঘুষ খাওয়া। খালি ঘুষ না,
কৌশল কইরা নানা রকম ফন্দি ফিকির কইরা বিনা পুঞ্জিতে ব্যবসা করার নাম হইল বাহাতি ভিক্ষা। তো বাহাতি ভিক্ষার দু একটা উদাহরণ দিই তোমার। তুমি কখনো দেখছো যে একটা লোক মরে পড়ে রয়েছে, লাশ, উপরে কাপড় দেওয়া, একটা অল্প বয়সী মেয়ে হাজারি করে কান্নাকাটি করতেছে, বলতেছে যে এই লোকটা তার বাপ, আর লোকজন টাকা পয়সা দিচ্ছে। দেখছো? দেখছি গুরু, দেখছি। আবার তুমি কি ট্রাফিক সিগন্যালে দেখেছো যে রুগ্ন একটি শিশুকে কোলে নিয়ে একজন মা আসছে, সারা শরীরে ঘা শিশুটির, হ্যাঁ, গাড়ির মালিকের খুব মায়া লাগছে, সে টাকা দিচ্ছে। ওই শিশুটি ভাড়া করা। ক্যান্সারের কথা বলে অনেকে আসছে সার্টিফিকেট নিয়ে, ঠিক আছে? গলা বুঝে সার্টিফিকেট চলে আয়। আসলে কিছুই না। আবার সত্যি সত্যি এরকম ঘটনা যে ঘটে না বা সত্যি সত্যি ক্যান্সার নাই তেমনও না। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাই তুমি ধরতে পারছো না, তুমি কি কনফিউজড অবস্থায় আছো। তো এই হচ্ছে বাহাতি ভিক্ষার দাম। চা খাবি না? ফ্লেক্স বইরা চা এনে রাখছি, পেটটা বইরা ধরে চা খাওয়ামো। আয় আজকে খোলা আছে, আয়। ভাইজান, হ্যাঁ, আচ্ছাস। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। এদিকে আয়। জি ভাইজান। ভাইজান, চা খাওয়ার জন্য ডাকলেন আর চটকানা দিলেন। ওই আমি কি তোর ভাই লাগি নাকি সম্বন্ধে লাগে রে? সুমন্দি না না, বড় ভাই। তাহলে তুই আমার চোখ মারলি গেলা? আসসালামু আলাইকুম ভাইজান। মামা মামানি কেমন আছে? ভালো আছে ভাইজান। ভুল দেয়নি, ছবির দিয়ে সত্যি সত্যি চোখ মারছে মনে হয়। এই সামরাটা তো ভালো জানতো, এরা তো বজ্রতেই লুকাবি। শোনো, তুমি তো আমার সাথে আসো, তোমার সাথে একটু কথা আছে। আরে কিলো তাই না আমাকে লুয়ে গেলা? তুমি ছবিটা র্যাশ করে দিয়ে দিয়ে মাথা তুলছো কাও? আরে আজকারা দিলাম কেমতে? আজকাল না দিলে ওপোলা এত বড় সাহস পায় কমিতে। কে কি করছে কি করছে? কি করছে তুমি দেখো নাই কি করছে? ও আমি তো দেখলাম সটানো তোমার সালাম করতেছে। খালি সালাম দিয়ে দেখছো, আর কিছু দাও নেই না? না আর কিছু তো দেখলাম না। কে সব দুঃখ কি অপের মধ্যে হান দেই থাও? আমার তোমার সামনে দেয়নি? ও তোমার চোখ মারছে, আমার বি চোখ মারছে। তোমার চোখ মারছে, তুমি কিছু কম নাই? কই নাই মানে ওর গালের মধ্যে আমি কইসার চটকানা মারছি। ও যে আমার চোখ মারছে না, আমার কি করা উচিত? আরে তুই কালে তুই তো চটকানা মারলা না কেলা? আর দুই কানে তুমি চক্কর মারলে কি হইবে নি? ওরে জুতা দিয়ে মারা উচিত। তোমার জুতা নিয়ে ওরে আমি ওরে পিঠামু। আমার জুতা নিয়ে পিটান লাগবে না, তুমি তোমার জুতা দিয়ে পিটাও। তোমার মামা তো ভাই তুমিই পিটাও। এটাই করুন খারাপ। এখারো তুমি ওরে আসতে বলছো কি পিননি? ওরে একটা কাম আছে, আমার একটা কাম আছে। কি কাম আছে তোমার? কি কাম আছে? ওরে দিয়া রাজনীতির উপর কয়টা বই কিনামু। হ্যাঁ মানে তুমি রাজনীতি করবেই করবা, আমার কথা কানে তুলবা না, তাই তো? না না তোমার কথা বেশ শুনবো। তোমার লগে তো ওই তাবিজ বাবার পরিচয় আছে না? তুমি যাও তাবিজ দেও, তাবিজ বি পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি আসবো যাই বাবার ধার দিয়ে তোমার জন্য তাবিজ নিয়ে আসবো। ওই বইতে কেনার দরকার না না। না 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 তুমি বুঝতেছো না, বই বি পড়া লাগবো, তাবিজ বি দিমু। যেটা কামে লাগে বোঝো না কেলা? যদি এতই বই কিনতে হয়, যাই নিজের বই নিজের কেন অর্ডার দিয়ে কিনা লাগো না, জুতো দিয়ে মাইরে বাড়ি দিয়ে বাইর করে যাও। ঠিক করছো, ওরে আজকে আমি খাইছি। যাও যাও।
আপনার হাতে স্যান্ডেল খেলা? তোরে স্যান্ডেল দিয়া বাইরে লম্বা ঘুরে ফেলামো। ভাইজান আমি কি করছি? তুই তোর বাবিরে আমার বউরে চোখ মারছস কেরে নাটকের পর। হাই হাই কি কইলেন ভাইজান? আমি ভাবিরে তো অনেক শ্রদ্ধা করি। আরে আল্লাহ ওরে সোবান আল্লাহ, দেখছো তুমি দেখছো মুখের উপরে মিথ্যা কথা কইলে একটা। ওই তুই তো আমারও চোখ মারছিলি রে। কি কোন ভাইজান? আমার চোখ মারছে, আমার চোখ মারছে, ভাইজান আমার চোখ মারছে। ভাইজান আমি ইচ্ছে করে তো চোখ মারি না ভাইজান। তাহলে আমার একটা রোগ হয়ে গেছে ভাইজান। ও রোগ হচ্ছে চোখ মারা রোগ, এটা তো জীবনে পাগল ছাগলের মতো মিছা কথা করার জায়গা না, পাই। সত্যি এবার ওটো ওটো খারা 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 আমার দিকে চাতো। এই চাবার মারলি তুই, এই চাবার চোখ মারলি। রোগটা তোর কবে ধরছে সত্যি করে কো। ভাইজান 2 সপ্তাহ হয়েছে। আব্বাজান মা আর ছোট বোন রে আমি তো চোখ মারছি, তারা আমার মারছে। কিন্তু ভাইজান পরে বুঝতে পারছে, এখন আর কিছু কয় না ভাইজান। যা তোর বাবির কাছে মাপ চা, যা। ভাইজান মাফ করে দেন ভাইজান। মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। অত অত মাফ করে ওঠ। দিয়েছি। ভালো লাগছে না। বসো বসো বসো। ওই চা আমি কইছি বল। চা খাইছে না? জি ভাইজান খাইছি তো। তো কয় কাপ খাইছে? 4-5 কাপ তো খাইছি ভাইজান। আরো খাবে? হ্যাঁ ভাইজান চা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাইজান। হ্যাঁ মোর হাতে জাদু আছে। চা আরো আছে, ডাইলে খাও। এ চায়ের কাপে তো শেষ হয়নি, খাও। তুমি ডাক্তারের কাছে গেছো না? জি ভাইজান গেছিলাম তো। কি করছে? ডাক্তার তো বলে এটা কোনো ওষুধ নেই তা। আচ্ছা হনো না, তুমি ওরে একটু সানগ্লাস কিনে দিও, হ্যাঁ? সানগ্লাস যদি ভুলে খুইলা ফেলায় তখন তো আবার মারবো নে। অনেক ব্ল্যাক টিপ আই না, যে চোখটা টিভি মারে ওটার মধ্যে ব্ল্যাক টিপ লাগাই দিচ্ছে। তুই আজ এই কথা বলার সাথে আই ওর কাছে দিয়ে একটা সানগ্লাস কিনে দিও। আর তোমার আর অভ্যাস থেকে আসে। খা 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 চাকা। ভাইজান নিতে আসিস তো। তোর বাবি এত আউস করে চাটা বানাইছে তোর লিগা, তুই কি করলি? তোর বাবিরে চোখ মেরা দিলি। আরে তুই তো জানস যে তোর রোগ আছে। বাবির লগে যখন কথা কইতেছস নিচের দিকে চায় কথা কতি, তাহলে তো ওই যে তোকা আনলা আগে কতি, বাবি কিছু মনে করবেন না। চোখ কিন্তু আপনি আপনিই মনে পলক পড়ে, কিছু মনে করবেন না। সব ব্লান্ডার করে দিলি, খাচা। ভাইজান আমার কোনো দোষ নাই, ওই যে আমার ইচ্ছা কিন্তু বাবা হইলে। আরে ওনারে দোষ দেস, নিশ্চয়ই চোখ লিয়ে কোনো কিছু করছস, উল্টা পাল্টা চোখ টিপি মারছস, আল্লাহ উপর থেকে গজব মেরে দিচ্ছে। এখন অটো সিস্টেমে খালি চোখ পড়ে, আমরা বুঝি না। ফাউল চাংরা বাংলা কি কইতেছেন আপনি এগুলি? হইব? এমনি পুরো ব্যবসা যদি করেন তাহলে তো ব্যবসার লাটে উঠবো, বদিতে বইয়া মাখি মারা লাগবো। আরে কাস্টমার আপনার টাকা লাগবো তো। আরে 10 জনকে ডাকবেন, একজন চলে আইব। যদি এরম নবাব জেদার মতো পয়সা থাকেন তাহলে তো হইব না। না আমি আজকে আমো না, আমার কাম আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। কিরে তরে কি আমি হিরোগিরি করণের লেগে চশমা বরবার করছি? সানগ্লাস পয়রা তুই ঘুরতাছস? তোরে কে লেগে পাঠাইছি বই আনার লেগে। বই কই? বই কিনে নাই কা ভাইজান? কে বই কিনস নাই কেলা? আপনারা কষ্ট করে বই পড়ানো লাগবে না ভাইজান, একটা পথ পেয়ে গেছি ভাইজান। কি পথ পাইছস তুই? ভাইজান এই যে মাজেদ গুরুর ঠিকানা নিয়ে আইছি। মাজিদ গুরু? মাজিদ গুরু এটা আবার কেঠা? গুরু আমার এখন প্রশ্ন আছে। একটা কারণ তবে 1000টা প্রশ্ন হবে। আমি এক সময় আর্মেনিয়াম চার্চের পাশে ভিক্ষা করতাম। হঠাৎ একদিন দেখি কি অনেকগুলো মানুষ ভিড় করে আছে আর কান্দাকাটি আওয়াজ পাইতাছি। আমি তো ভিড়ের ভিত্তি যাই দেখি একটা কালা কাপড়ে ঢাকা লাশ, ফার্স্টে একটা মহিলা হাউমাউ করে কান্দাকাটি করতেছে। লাশের উপরে দেখি একেবারে মাছি ভনভন করতেছে। অহন গুরু আমার প্রশ্ন হইল, লোকটা যদি মরা না হইতো তাহলে মাছি তো ভনভন করতো না। ওই কালা কাপড়টায় গুড় লাগানো ছিল, গুড়। মাছি ভনভন করবেই। এইবার বুঝতে পারছি। বেসাতেই ভিক্ষা হলো সান্দাবাজি।
চান্দাবাজি? নানান ধরনের চাঁদাবাজি আছে না দেশে। এমনকি এখন তো স্কুলে বাচ্চাদের ভর্তি করতে গেলেও ডোনেশন লাগে। দেখা লাগে। এর হলো বেসাতি ভিক্ষা। গুরু, আমার দিয়ে কোনোটাই হইতো না, আপনি আমার অন্য দান্দা দেন। দিয়াম না কে রে, লেবরা উঠছে কদ্দুর। গুরু, আমি তো লেখাপড়া তেমন করতে পারি নাই, হাই স্কুল পর্যন্ত লেখাপড়া করছিলাম, কারণ আমার মন ফিরে থাকতো সবসময় যে যাত্রা ফলার দিকে। অভিনয় যে অভিনয় করার জন্য ট্রাই করছিলাম। আমি তো ছোটোবেলায় ওই অনেক যাত্রা ফলার ফ্যান্ডেলে ঘোরাঘুরি করছি, এর জন্য মা বাপের অনেক বকাও খাইছি, মায়েও খাইছি। আমার তো খুব ইচ্ছা আমি একটা বড় অভিনেতা হবো, একেবারে যাত্রা বিবেকের অভিনয় করুম। যাই হোক, হঠাৎ একদিন বাবাটা মরে গেছে। বাপ মরে যাওয়ার পর অভাব দেখা দিছে, তখন আর কি করাম, গ্রাম সাইডে শহরে চলে আইছি। কিন্তু অভিনয় করণের নেশাটা কিন্তু বাদ দিই নাই, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি। তারপর একদিন এফডিসি সন্ধান পাইলাম। এফডিসি তো ঢুকতে পারি নাই, দরজার মধ্যে গেটের সামনে দাঁড়ায় অনেক সময় নষ্ট করছি। তারপর টাকা পয়সা শেষ হয়ে গেছে গা, পকেটে অভাব দেখা দিছে। অনেক কাজ করার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, শেষ পর্যন্ত ভিক্ষা শুরু করছি। আচ্ছা, তুমি কোন পেশা গ্রহণ করবে সেটা আমি তোমাকে বলবো। একটু বসো, চা খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মজিদ গুরু? গুরু, আমার নাম হইতেছে গিয়া শিবলি মাহমুদ। আমার 5 তলা বিল্ডিং আছে পুরান ঢাকায়। চকবাজার আর ইসলামপুরে আমার দুইটা কাপড়ের দোকান আছে। আমি পোস্টার দেখছি, দেখা আপনার কাছ থেকে আমি শিক্ষা নিতে আইছি গুরু। আমি জ্ঞান বেচি। আমার কাছ থেকে মানুষে জ্ঞান কিনে, যাতে ওই জ্ঞান ব্যবহার করিয়া ওই একটা পেশা বাইছেও পারে। আচ্ছা আচ্ছা, আপনার তো পেশা আছেই, বহেন। না তা ঠিক আছে গুরু, আমি আরেকটা পেশা ধরবার চাই। কি পেশা? গুরু, আমি আগামী ইলেকশনে ওয়ার্ড কমিশনার পদে ইলেকশন কইরা জিতবার চাই। 2 ধরনের পলিটিক্স আছে, গুড পলিটিক্স, ব্যাড পলিটিক্স। আপনি কোনটা চান? গুরু, কোনটা গুড কোনটা ব্যাড এটা তো আমি বোঝা পারি না। বোঝার লেগেই তো গুরু আপনার কাছে আমি আইছি। বুঝাইতে গেলে আমার জ্ঞান খরচা করতে হবে। আচ্ছা মাগার আমি তো বিনা টাকায় জ্ঞান খরচা করব না। গুরু, এটা আমি বুঝি। আপনি যে জ্ঞান অর্জন করছেন, কত কত বই কিনছেন, বই কিনতে আপনার খরচাপাতি হয়েছে না? আপনি রাত জায়গা এই বইয়ের থেকে জ্ঞান অর্জন করছেন, এটার একটা আপনার লাগবো না, টাকা পয়সা লাগবো না জ্ঞান দিতে? রাজনীতিতে সফল হতে গেলে 33টা জ্ঞান দরকার। আচ্ছা আচ্ছা, আমি আপনার ডেইলি একটা করে জ্ঞান দেবো। ওমা গো মা, তার মানে কইতেছেন গুরু আমারে আপনার এখানে 33 দিনই আইতেইব? ঠিক বুঝছেন, একটা জ্ঞানের দাম 500 টাকা।